সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব তৃতীয় শ্রেণীর অধ্যায় 4 যোগ ও বিয়োগের সম্পর্কের অধ্যায়ের 41 নম্বর পৃষ্ঠা। 6 বলা হয়েছে সিয়াম 1800 টাকা নিয়ে বাজারে গেল। সে 720 টাকার চাল, 585 টাকার মাছ এবং 425 টাকার সবজি কিনলো। তার কাছে আর কত টাকা রইল? তাহলে এখানে দেওয়া হয়েছে সিয়াম বাজারে নিয়ে গিয়েছে 1800 টাকা। এই টাকা থেকে সে চাল কিনেছে 720 টাকা, মাছ কিনেছে 585 টাকা, সবজি কিনেছে 425 টাকা। বের করতে বলা হয়েছে তার কাছে এখন কত রয়েছে। তাহলে কি করব আমি, আমার যেখানে চাল, মাছ, সবজির টাকা দেওয়া হয়েছে এই টাকাগুলো একত্রে যোগ করব। যোগ করে আমি যোগফল থেকে বাজারে যে নিয়ে গিয়েছে এই টাকা বিয়োগ দিব। বিয়োগ দিলে তার কাছে কত টাকা আছে তা বের হয়ে যাবে। তাই আমি 6 দিয়ে লিখে ফেলেছি চাল কিনলো 720 টাকা, মাছ কিনলো 585 টাকা, সবজি কিনলো 425 টাকা। এখন কি করব আমি, এখানে যে আমার খরচ হয়েছে খরচের টাকা বের করে নিব। তাই লিখে ফেলেছি মোট কিনলো। মোট বলতে কি বোঝায়? যোগ। তাহলে এখানে কি চিহ্ন হবে? আমার যোগ। এখন এখানে আমি চাল, মাছ, সবজির টাকাগুলো যোগ দিয়ে একত্রে যোগফল বের করে নিব। তাহলে এককের ঘর থেকে শুরু করব। 5-এর সাথে 5 যোগ দিলে 10, 10-এর সাথে 0 যোগ দিলে 10-এ 10, 10-এর 0 হাতে আছে 1, 1 আমি পরবর্তী সংখ্যার সাথে যোগ দিব। তাহলে 2-এর সাথে 1 যোগ দিলে 3, 3-এর সাথে 8 যোগ দিলে কত? আমার 11, 11-এর সাথে 2 যোগ দিলে কত? 13, 13 3 হাতে আছে কত? 1, 1 আমি পরবর্তী সংখ্যার সাথে যোগ দিব। তাহলে 4-এর সাথে 1 যোগ দিলে 5, 5-এর সাথে 5 যোগ দিলে 10, 10-এর সাথে 7 যোগ দিলে কত? 17। তাহলে কত হবে এখানে আমার? 1730 টাকা। তাহলে সে মোট কিনেছে 1730 টাকা। এখন আমি বের করে নিব যে তার কাছে আর কত রইল। তাহলে সে বাজারে নিয়ে গিয়েছিল 1800 টাকা। আমি কি করব, 1800 থেকে 1730 বিয়োগ দিব। বিয়োগ দিলে তার কাছে কত আছে তা বের হয়ে যাবে। আমি লিখে ফেলেছি বাজারে নিয়ে গেল 1800 টাকা, মোট কিনলো 1730 টাকা। বের করব যে তার কাছে কত আছে। তাহলে লিখে ফেলেছি অবশিষ্ট রইল। অবশিষ্ট বলতে কি বোঝায়? বিয়োগ। তাহলে এখানে কি চিহ্ন হবে? আমার বিয়োগ চিহ্ন। এখন আমি কি করব, 1800 থেকে 1730 বিয়োগ দিব। এককের ঘর থেকে শুরু করব। 0 থেকে 0 বিয়োগ দিলে 0, 0 থেকে 3 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপর সঙ্গে ছোট 10 যোগ করতে হয়। 10 যোগ করলে কত হবে? 10, 10 থেকে 3 বিয়োগ দিলে কত থাকে? আমার 7, হাতে আছে কত? 1, 7-এর সাথে 1 যোগ দিব। তাহলে কত হবে? 8, 8 থেকে 8 বিয়োগ দিলে 0, তারপর দেখো 1 থেকে 1 বিয়োগ দিলে 0। তাহলে প্রথম 0-এর দাম নাই, তাই লেখা লাগবে না। তাহলে কত? 70 টাকা। তাহলে তার কাছে রইল কত? 70 টাকা। তাই লিখে ফেলেছে সুতরাং তার কাছে রইল 70 টাকা। 6-এর উত্তর বের করা শেষ। সাথে দেওয়া হয়েছে একটি নার্সারিতে 950টি চারা গাছ ছিল। এর থেকে 532টি চারা গাছ বিক্রি করা হলো। ওই নার্সারিতে আরো 420টি নতুন চারা গাছ আনা হলো। এখন নার্সারিতে কতটি চারা গাছ আছে? তাহলে চারা গাছ ছিল 950টি। 950 থেকে 532 বিক্রি করা হয়েছে। আবার আমার নতুন চারা গাছ আনা হয়েছে 420। তাহলে এখন আমি কি করব, এই সংখ্যাগুলো থেকে এখন নার্সারিতে কত চারা গাছ আছে তা বের করে নিব। তাহলে প্রথমে আমি কি করব, আমার যে চারা গাছ ছিল চারা গাছ থেকে আমি যে কয়টা চারা গাছ বিক্রি করেছিলাম এই চারা গাছ বিয়োগ দিব। বিয়োগ দিয়ে আমার অবশিষ্ট কয়টি চারা গাছ আছে সেই চারা গাছের সংখ্যা বের করে নিব। বের করে আমি আরো যে নতুন চারা গাছ এনেছি এই চারা গাছের সংখ্যা যোগ দিব। যোগ দিলে আমার কিন্তু নার্সারিতে কতটি চারা গাছ আছে তা বের হয়ে যাবে। 7 দিয়ে লিখে ফেলেছি চারা গাছ ছিল 950টি, বিক্রি করা হলো 532টি। এখন আমি বের করব চারা গাছ কয়টি রয়েছে। তাই লিখে ফেলেছি চারা গাছ রইল। তাহলে কি করব, চারা গাছ থেকে আমি চারা গাছ বিক্রি করেছি তা বিয়োগ দিব। তাহলে এখানে কি চিহ্ন হবে? আমার বিয়োগ চিহ্ন। এখন আমি 950 থেকে 532 বিয়োগ দিব। বিয়োগ দিয়ে আমার চারা গাছ কয়টি রয়েছে তা বের করে নিব। এককের ঘর থেকে শুরু করব। 0 থেকে 2 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট 10 যোগ করতে হয়। তাহলে আমি এখানে 10 যোগ করব। 0-এর সাথে 10 যোগ করলে কত হবে? 10, 10 থেকে 2 বিয়োগ দিব। তাহলে কত হবে? আমার 8, হাতে আছে কত? 1, 1 আমি 3-এর সাথে যোগ দিব। তাহলে কত হবে? 4, 5 থেকে 4 বিয়োগ দিব। তাহলে কত থাকবে? আমার 1, 9 থেকে 5 বিয়োগ দিব। তাহলে কত থাকে? 4, তাহলে কত হয়? 418টি।
তাহলে আমার চারা গাছ রয়েছে কত 418টি। এখন আমি বের করব যে নার্সারিতে কতটি চারা গাছ আছে। তাহলে আমার যে এখানে চারা গাছ রয়ে গিয়েছে বিক্রি করা শেষে 418টি। এই 418 সাথে আমি যে নতুন চারা গাছ এনেছি 420, এই 420 যোগ দেব। তাহলে যোগ দিলে আমার নার্সারিতে কয়টি চারা গাছ আছে তা বের হয়ে যাবে। তাই লিখে ফেলেছি চারা গাছ রইল 418টি, নতুন চারা আনা হলো 420টি। এখন কি বের করব যে চারা গাছ কয়টি আছে। তাহলে কি করব আমি চারা গাছের সাথে চারা গাছ যে আনা হয়েছে সে সংখ্যা যোগ দিব। তাহলে এখানে কি চিহ্ন হবে আমার যোগ চিহ্ন। এখন আমি 418 সাথে 420 যোগ দিয়ে যোগফল বের করে নেব। এককে গড় থেকে শুরু করব। তাহলে 16 সাথে 8 যোগ দিলে কত হবে আমার 8 একের সাথে 2 যোগ দিলে 3, 4 সাথে 4 যোগ দিলে 8, তাহলে কত হয় 838টি। তাহলে চারা গাছ আছে আমার 838টি। তাই লিখে ফেলেছি সুতরাং নার্সারিতে চারা আছে 838টি। 7-এর উত্তর বের করা শেষ। হাতে দেওয়া হয়েছে রুমার 945 টাকা আছে। রুমার থেকে আসা 250 টাকা কম আছে। তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকার সমান হয়। ময়নার কত টাকা আছে। তাহলে এখানে দেওয়া হয়েছে রুমার আছে কত 945 আর রুমার থেকে আসার কম আছে 215। তারপরে বলা হয়েছে তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকা হয়। বের করতে বলা হয়েছে ময়নার কত টাকা আছে। তাহলে আমি কি করব রুমার থেকে আসার টাকা বের করে নেব, কারণ রুমার সাথে কিন্তু আসার সম্পর্ক। কারণ এখানে প্রশ্নে বলা হয়েছে রুমার থেকে আসার কত কম আছে 215। কম বলতে কি বোঝায় বিয়োগ। তাহলে কি করব আমি রুমার টাকা থেকে 215 টাকা বিয়োগ দিয়ে আসার টাকা বের করে নিব। দিয়ে লিখে ফেলেছি রুমার আছে 945 টাকা। রুমার থেকে আসার কম আছে 215 টাকা। তাহলে আমি আসার টাকা বের করব কার থেকে রুমার থেকে, কারণ প্রশ্নে বলা হয়েছে রুমার থেকে আসার কম আছে। রুমার কত আমার 945 আর কম আছে কম আছে কত 215। কম বলতে কি বোঝে আমার বিয়োগ। তাহলে কি করব 945 থেকে আমি 215 বিয়োগ দিব। বিয়োগ দিলে কি বের হবে আমার টাকাতে। এখন আমি 945 থেকে 215 বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে কি ফেলবো 945 বিয়োগ 215। 5 থেকে 5 বিয়োগ দিব তাহলে কত হবে 16। 4 থেকে 1 বিয়োগ দিলে 3, 9 থেকে 2 বিয়োগ দিব তাহলে কত হয় 7। তাহলে কত হয় 730 টাকা। তাহলে এখানে আসার কত আমার 730 টাকা। তাহলে আমার আসার টাকা বের করা শেষ। তারপর দেখো প্রশ্নে বলা হয়েছিল তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হয়। তাহলে কি করবে এখানে যে আসার আর রূপার টাকা আছে এই টাকা একত্রে করলে কার টাকার সমান হয় ময়নার টাকা। আর আমার কিন্তু ময়নার কত টাকা আছে তা বের করতে বলা হয়েছে। তাহলে কি করবে এখন আমি রুমার আর আসার টাকা যোগ দিয়ে ময়নার কত টাকা আছে তা বের করে নিব। তাই আমি লিখে ফেলেছি রুমার ও আসার টাকা একত্রে রাখলে ময়নার টাকার সমান হয়। রুমার আছে 945 টাকা, আসার আছে 730 টাকা। এগুলা কি করব একত্রে রাখবো। একত্রে বলতে কি বোঝায় যোগ। তাহলে এখানে রুমার টাকার সাথে আসার টাকা যোগ দিব। যোগ দিলে ময়নার টাকা বের হবে। তাহলে এখানে বসবো আমার যোগ চিহ্ন। এখন আমি 945-এর সাথে 730 যোগ দিব। তাহলে 5-এর সাথে 0 যোগ দিলে 5-এর 5 হবে। 4-এর সাথে 3 যোগ দিলে কত হবে 7। 7-এর সাথে 9 যোগ দিব তাহলে কত হবে 16। তাহলে কত হয় 1675 টাকা। তাহলে ময়নার আছে 1675 টাকা। তাই লিখে ফেলেছি সুতরাং ময়নার আছে 1675 টাকা। আতের উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।